প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমি এখন দ্বিতীয় অধ্যায় ভেক্টরের কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব। তোমরা খেয়াল করো, প্রথমে আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি যশোর বোর্ড 2017 নদী নৌকা সম্পর্কিত। খেয়াল করো, একটি নদী দেওয়া রয়েছে। আমি বিস্তারিত বলি প্রশ্ন সম্পর্কে। একটা নদী দেওয়া রয়েছে যার প্রস্থ 2.5 কিলোমিটার। এখানে নৌকার বেগ এবং স্রোতের বেগ ভেক্টর আকারে দেওয়া আছে। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, এইখানে প্রথম ক্ষেত্রে একটা নৌকা, ওই নৌকাটিকে এ ডি বরাবর চালনা করা হয়েছে। তাহলে নৌকাটা অপর পাশে কোনো এক বিন্দুতে পৌঁছাবে। তারপরে অন্য একটি ক্ষেত্রে এ ডি বরাবর না চলে একই বেগে এ বি বরাবর চালানো হয়েছে একই দ্রুতিতে। অন্য একটি ক্ষেত্রে এ বি বরাবর নৌকা চালানো হলো একই দ্রুতিতে নৌকা চালানো হলো। তাহলে এখানে যে প্রশ্নটা চাইছে, নদীর সমতলের লম্ব বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করো। নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর। এখন আমরা যে পড়াশোনাগুলো বিগত ক্লাসে করছি, তার যে সারমর্মগুলো আমাদের কিন্তু এখন ব্রেনে ধরে রাখতে হবে বা নিয়ে আসতে হবে। যে আমরা লম্ব একক ভেক্টর মানে কিভাবে বলছিলাম, একটু কল্পনা করার চেষ্টা করো। লম্ব একক ভেক্টর আমাদের কি ছিল, আমি সমাধান করছি এক দাগের ক সমাধান করছি। লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টরের সংজ্ঞা কি ছিল? ইটা সমান সমান প্লাস মাইনাস ভেক্টরের মান ভি কোরাস ভেক্টর বাই ভেক্টরের মান ভি কোরাস ইউ বাই তোমার ভেক্টরের মান ভি কোরাস ইউ, তার মান ভেক্টর বাই ভেক্টরের মান হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর। কোরাস গুণন করব, সেই কোরাস গুণনের মান দ্বারা ভাগ করলে ভেক্টরটা লম্ব সমতলের উপর একটি একক ভেক্টর পাওয়া যাবে। আমি আগে প্লাস মাইনাস দিলাম কেন না, আমাদের ভি কোরাস ইউ তো এখানে নির্ণয় করতে বলে নাই, আবার ইউ কোরাস ভিও নির্ণয় করতে বলে নাই। আমরা ভি কোরাস ইউ নির্ণয় করলে দিক যেদিকে হবে, ইউ কোরাস ভি নির্ণয় করলে তার দিক হবে বিপরীতে। এই জন্য আমাদের আগে একটা প্লাস মাইনাস দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে লম্ব একক ভেক্টর এটা। এখন আমাদের ভি কোরাস ইউ বের করতে হবে। এখন ভি কোরাস ইউ আমরা কীভাবে বের করব? এটা কিন্তু আমরা জানি ভি কোরাস ইউ। আমি এটা একটু মুছে দিই, পরবর্তীতে এটা লিখে এখানে এই জায়গার ভিতরে আমাকে সলভ করতে হবে। প্রথমে আমরা ভি কোরাস ইউ বের করে নিই। ভি কোরাস ইউ কী করে বের করতে হয় তোমরা জানো, কিন্তু নির্ণায়কের মাধ্যমে এই যে এইভাবে বের করতে হয়। ভি কোরাস ইউ সমান কি? প্রথমে আই জে কে একক ভেক্টর লিখে ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? দেখো, নৌকার বেগ ভি সমান 3i প্লাস 3j। এক্স অক্ষ বরাবর উপাংশ কত? আই বরাবর 3, জে বরাবরও 3, কে বরাবর কে এর কোনো ফাংশন এখানে আছে? কে এর বরাবর কোনো উপাংশ আছে না, তাহলে 0 লিখো। এইবার ইউ এর আই বরাবর কি দেওয়া রয়েছে? 2, জে এবং কে বরাবর নাই, 0 0 দাও। এবার এটাকে সমাধান করো। সমাধান করলে প্রথমে কীভাবে নিতে হয়? আই নিলাম এই বরাবর বাদ, এই বরাবর বাদ, বাকিটা এই 4টা দিয়ে আমাদের সমাধান করতে হয়। এটা আমরা জানি, এই 4টা দিয়ে। এখন কীভাবে শুরু করতে হয়? বাম হাতের উপর চাইকে, এই দুটো হলো বাম হাতে অবস্থিত, উপর কোনটা? 3 কোনাকুনি 3 গুণ কত? 3 গুণ 0, 3 গুণ 0, সূত্রের মাইনাস 0 গুণ 0। আচ্ছা, সূত্রের মাইনাস জে দাও। জে দিলে কি হবে? এইবার জে যখন নিলাম আমাদের কোনটা বাদ যাবে? জে নিলে বাদ যাবে কোনটা? এটা বাদ যাবে আর এটা বাদ যাবে। তাহলে থাকবে হচ্ছে এই 4টা। এই 4টা প্রথম এই দিক দিয়ে 3 0 0, তাহলে 3 গুণ 0 মানে 0, মানে 0 গুণ 2 মানেও সেটাও কিন্তু 0। তারপরে কে কত? কে নিলাম। এবার কে নিতে গেলে কি করতে হবে? যেন আমার এই বরাবর বাদ এবং এই কে এর এই বরাবর বাদ থাকে, এই 4টা। এই 4টা বাদ গেলে এই 4টা থেকে আমাদের গুণ করলে 3 আর 0 গুণ করলে 3 গুণ 0 বিয়োগ 3 গুণ 6, এই বিয়োগ কিন্তু সূত্রের বিয়োগ, কিন্তু এই যে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো, এটা কিন্তু 3 গুণ 0 মানে 0, 0 বিয়োগ 0, তাহলে আয়ের সাথে 0 গুণ করলে 0 হয়, এটা বাদ গেল, এটাও বাদ গেল, 0 হয়। শুধু বাকি থাকে আমাদের কোনটা? এখানে প্লাস দেওয়া হয় না, প্লাস কে। তাহলে থাকে আমাদের -6k প্লাস মাইনাস, এটা তো 0, এটা মাইনাস প্লাসে -6k থাকে আমাদের। তাহলে ভি কোরাস ইউ সমান -6
কে। এইবার ভি ক্রস ইউ এর মান দরকার, সূত্র অনুসারে ভি ক্রস ইউ তার মান মানে মডুলাস দাও, দিয়ে একটা ভেক্টরের মান বের করতে হয়। কী করে? একটা ভেক্টরের মান বের করতে গেলে কি রুট দিতে হয়, দিয়ে প্রত্যেকের সহগের স্কোয়ার দিতে হয়, কিন্তু এখানে শুধু কে এর সহগ আছে, -6 তার হোল স্কোয়ার সমান সমান 36 তার রুট সমান সমান কত হয়? 6। এই আমরা বের করে ফেললাম। এবার এই জায়গাটুকু আমি একটু মুছে দিই, মুছে এই মানটা নির্ণয় করি, এখানে বসাই সমান সমান প্লাস মাইনাস, তাহলে লম্বা ভেক্টর ইটা সমান প্লাস মাইনাস ইউ ক্রস ভি, মানে আমরা -6k পেলাম, সেটা বসালাম, আর ভি ক্রস ইউ এর মান পেলাম এই যে 6, এটা ভাগ করো, এই কেটে গেল, তাহলে প্লাস মাইনাস এই মাইনাস কিন্তু এখানে খেয়ে ফেলবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওই যা তাই থাকে, তাহলে এখানে হলো কে। তাহলে লম্ব নদীর সমতলের উপর একটা লম্ব একক ভেক্টর আমাদের কত? প্লাস মাইনাস কে, এটা বেরিয়ে গেল। তাহলে এক দাগের ক আমাদের বের হয়ে গেল। এটা আমরা একটু মুছে দিলাম, নদীর সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, এটা আমরা মুছে দিলাম, যেহেতু নির্ণয় শেষ হয়ে গেল। এক দাগের ক হয়ে গেছে, এবার এক দাগের খ আমাদের বের করতে হবে। এক দাগের খ বলছে উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে, মানে নদী কোন ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে। দুই ক্ষেত্রে নৌকা চালনা করা হয়েছিল, একটা এডি বরাবর আর একটা হচ্ছে এবি বরাবর। আমরা একটা একটা করে অঙ্ক করি। প্রথমে এডি বরাবর, চিত্রটা আবার একটু আঁকো। প্রথমে এডি বরাবর নৌকা চালনা করা হয়েছে, এখান থেকে এদিকে ইউ এদিকে ভি। এডি বরাবর নৌকা চালালে নৌকা কি ডি বিন্দুতে পৌঁছাবে? অবশ্যই না, কারণ স্রোতের ওকে ঠেলে নিয়ে যাবে, স্রোতের বেগে আছে। ধরলাম আমার এইখানে যে এম বিন্দুতে নৌকাটা ওঠে, তাহলে এই এম বিন্দুতে যেতে কত সময় লাগবে সেইটা হলো নদী পারের জন্য সময়। এখানে আমাদের নদী পারের জন্য সময়ের সূত্রটা লিখি। নদী পার হওয়ার সময় টি সমান আমরা কি জানি? টি সমান ডি বাই ভি সাইন আলফা। এটা আমি দেখাইছিলাম। ডি হচ্ছে নদীর প্রস্থ, ভালো কথা, নদীর প্রস্থ আছে 2.5 কিলোমিটার। আর বেগ কত? নৌকার বেগ কত? নৌকার বেগ কিন্তু আমাদের দেয়া নাই, এটা বের করে নিতে হবে। নৌকার বেগ কত? এটা কিন্তু যদি আমরা ভি বের করি, নৌকার বেগ একটু খেয়াল করো, নৌকার বেগ হচ্ছে ভেক্টর আকারে দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি বের করি ভি সমান √3² প্লাস 3², আই এর স্কোয়ার, জে এর স্কোয়ার, কে এর স্কোয়ার, এভাবে তো বের করতে হয় একটা ভেক্টরের মান। 3 × 3 √18। তাহলে নৌকার বেগ হচ্ছে √18। এটা কিন্তু আছে আমার মিটার পার সেকেন্ডে, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আছে। তাহলে নৌকার বেগ √18 মিটার পার সেকেন্ড, ms মাইনাস। এবার একটা জিনিস খেয়াল করো, কিলোমিটার আর মিটার কি একই অঙ্কে করা যায়? অবশ্যই না। এবার এটাকে আমরা মিটার করে নিই, গুণ কত? 1000 দ্বারা গুণ করলে মিটার হয়ে গেল। এবার বাকি একে সাইন আলফা। ঘটনা হচ্ছে এইবার আলফার মান কি? আলফার মান কই? আলফা হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ? আমরা জানি নৌকার বেগ এবং স্রোতের বেগ। এটা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। কি এখানে দেয়া আছে? না, দেয়া নাই। তাহলে নিশ্চয়ই বের করার কোনো তথ্য দেয়া রয়েছে। কি তথ্য দিয়ে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যস্থ কোণ বের করতে পারি? যে না, দুটি ভেক্টর দেয়া আছে, ইউ এবং ভি, দুটি কি আকারে দেয়া রয়েছে? ভেক্টর। এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা তো নির্ণয় করতে পারি। a ডট বি = ab cos আলফা, এই সূত্র অনুসারে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে আলফা। আলফা নির্ণয় করতে পারলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। আলফা নির্ণয় করতে গেলে কি করবা? ইউ ডট ভি বা ভি ডট ইউ, যাও দেয় না কেন, বিনিময় সূত্র তো মেনে চলে, ইউ ভি কজ আলফা। এই আলফার মান নির্ণয় করে এখানে বসাতে হবে। কজ আলফা সমান কি? আমি সাইড চেঞ্জ করছি, কজ আলফা সমান ইউ ডট ভি বাই হচ্ছে ইউ ভি। সাইড চেঞ্জ করে সমাধান করলাম, করে দেখা যাচ্ছে এটা। এবার ইউ ডট ভি মানে কি? দুটি ভেক্টরের ডট গুণন। কার কার ডট গুণন? ইউ আর ভি এর ডট গুণন। ইউ আর ভি এর ডট গুণন করলে কি হয়? আয়ের সহগ গুণ করতে হয়, জে এর সহগ, কে এর সহগ। প্রথমটায় আয়ের সহগ কত? 2, দ্বিতীয়টার আয়ের সহগ কত? 3, তাহলে 3 × 6। এর প্রথমটায় যে এর সহগ আছে নাই, তাহলে 0। আর এখানে যে সহগ 3 আর 0 গুণ করলে 0। আর এখানে আর কে নাই, ওটা অবশ্যই 0 হবে। তাহলে এখানে আমার কিন্তু এর সাথে কোনো জের সহগ নাই, তাই এর যে 3 আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, কিন্তু 0 হয়ে গেছে। এইবার হচ্ছে ইউ এর মান। ইউ এর মান কত তুমি এখান থেকে বের করতে পারো। ইউ এর মানটা কি করে বের করা যায়? ইউ সমান √2²
সমান সমান √4 সমান সমান 2, তাই তো 2 × 4 2 বেরোলো। আচ্ছা এইবার তোমরা একটু খেয়াল করো, তাহলে এখানে আমাদের ইউ এর মান ভি এর মান কিন্তু বের করে নিছে। ইউ এর মান হচ্ছে আমাদের 2 আর এখানে হচ্ছে আমাদের √18 হচ্ছে ভি এর মান। তাহলে এটা তুমি কাটাকুটি করো, কাটাকুটি করে বা কোয়াজ ইনভার্স করো, করে এখানে আলফার মানটা তুমি নির্ণয় করো। আলফা সমান সমান কী দাঁড়ায়? কোয়াজ ইনভার্স 6/2 √18। এটাকে তুমি ক্যালকুলেটারে করো, করলে দেখো 45 ডিগ্রি কোণ আসার কথা। শিফট কজ ইনভার্স আসলো ফার্স্ট ব্র্যাকেট 6/6 ফার্স্ট ব্র্যাকেট 2 গুণ √18 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 45 ডিগ্রি। এখানে কোণের মানটা আসে রাইট কত আসে? 45 ডিগ্রি। তাহলে আমাদের আলফার মান বের হলো 45 ডিগ্রি। সুতরাং ইউ এবং ভি যে বেগে এখানে দেয়া রয়েছে সেই বেগটা থেকে আমরা কি বের করে নিতে পারলাম যে ইউ আর ভি এর অন্তস্থ কোণটা বের করে, সেটা হচ্ছে আলফা। এই আলফার মান এখানে বসাও, বসালে প্রথম ক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগছে সেটা আমরা জানতে পারবো। তাহলে আলফা সমান সমান কত বের হলো আমাদের? আলফা সমান সমান আমাদের বের হলো 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি। তাহলে এটাকে একটু সলভ করো, সলভ করলে কি হয় যে 2.5 গুণ 1000 গুণ 1000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট √18 গুণ সাইন 45 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কত আসে? 833.33 সেকেন্ড সমান সমান 833.33 সেকেন্ড। একে 60 দ্বারা ভাগ করো, ভাগ 60 আর 13.89 সমান সমান 13.89 মিনিট। তাহলে প্রায় 14 মিনিটের মতো এই নদীটা পার হতে সময় লাগে প্রথম ক্ষেত্রে। যে এডি বরাবর যাচ্ছিল, এডি বরাবর গেলে এম বিন্দুতেই পৌঁছালে এইটুকু যেতে তার লাগছে 13.89 মিনিট, অর্থাৎ প্রায় 14 মিনিট সময় লাগছে। এই সময়টা আমরা প্রথম ক্ষেত্রে লিখে রাখলাম টি1 সমান 13.89 মিনিট হিসেবে লিখে রাখলাম। আচ্ছা এইবার দ্বিতীয় ক্ষেত্রে তোমরা চলে যাও। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এভাবে নৌকা পার হয় নাই, পার হয়েছে কিভাবে? দ্বিতীয় ক্ষেত্রে এ বি বরাবর গেছে। কোন বরাবর? খাড়া গেছে, যে না এ থেকে বি এই বরাবর গেছে। স্রোতের বেগ যেদিকে ছিল তো সেই দিকেই থাকবে, নদীতে স্রোতের বেগ, কিন্তু নৌকার দিক চলে গেছে এবার কিন্তু এই দিকে। তাহলে এই চিত্র অনুসারে আমরা টাইম বের করতে গেলে টি2 সমান সমান আবার লিখো ডি/ভি সাইন আলফা ড্যাশ। এইবার আলফা ড্যাশ দিলাম কেন না, এইবার ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আগের বারের মতো ওরকম কোষে বের করা লাগবে না, চিত্র অনুসারে আমাদের বোধগম্য। কত? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ এখানে কত বোঝা যাচ্ছে? এটা সমান সমান 90 ডিগ্রি। আলফা সমান সমান 90 ডিগ্রি। তাহলে নদীর প্রস্থ 2.5 গুণ 1000 তলায় ভি নৌকার বেগ, সবসময় নৌকার বেগ। এখানে কত বের করছিলাম মনে আছে? নৌকার বেগ √18 বের করছিলাম। এটাকে সমাধান করে দিলাম √18 আর সাইন কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। আলফা ড্যাশ সমান সমান আমাদের 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এই দুটোকে সমাধান করলে 2.5 গুণ 1000 ভাগ √18 সমাধান করলে 589.25 সেকেন্ড, 589.25 সেকেন্ড এরকম একটা উত্তর আসে। এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, ভাগ 60 9.82 মিনিট সমান সমান 9.82 মিনিট। সুতরাং আমরা বলতে পারি কোন ক্ষেত্রে নদী আগে পার হওয়া যাবে? দ্বিতীয় ক্ষেত্রে সময় আসছে 9.82 মিনিট, আর প্রথম ক্ষেত্রে সময় আসছিল 13.89 মিনিট। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করা লাগবে। যে বেসিকগুলো, এই বেসিকগুলো কিন্তু আমি পূর্ববর্তী ক্লাসে দিয়েছিলাম। যদি এটা বোধগম্য না হয় তাহলে তুমি আমার এই ক্লাসের যে নদী নৌকা সমস্যা দেখানো হয়েছিল ওই ক্লাসে চলে যাও, দেখবে বিস্তারিত ওখানে দেয়া আছে। আবারও ওই ভিডিওটা একটু দেখো। এটা হয়ে গেল। তাহলে আমাদের এক দাগ যশোবোর্ড 2017 সালে যে অঙ্কটা পড়ছিল ওটা কিন্তু আমরা করে ফেললাম। এটা হয়ে গেছে, এক দাগ হয়ে গেছে। মুছে দিলে বোর্ডটা ক্লিয়ার হবে, আরও স্পষ্ট তোমরা বুঝতে পারবে। এরপরে 2 দাগ আছে। 2 দাগে কত কি দেওয়া রয়েছে? একটা চিত্র দেওয়া রয়েছে দেখো। এটা কিন্তু 2 দাগের চিত্র।
যে 60 ডিগ্রি কোণে এ ভেক্টরটা ক্রিয়াশীল, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে এ ভেক্টর ক্রিয়াশীল আর বি ভেক্টরটা মাইনাস ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল। যেখানে এ ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের মান কত, মডুলাস অফ এ বা শুধু এ সমান 5 একক, আর বি ভেক্টরের মান দেওয়া রয়েছে কত, বি ভেক্টরের মান দেওয়া রয়েছে 6 একক, বি ভেক্টরের মান হচ্ছে 6 একক। এখন আমাদের এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে আর এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এ প্লাস বি, প্রথমে এ প্লাস বি এর মান, কিন্তু এ প্লাস বি ভেক্টর নয়, এ প্লাস বি ভেক্টরের মান, এবং দ্বিতীয়টা এ মাইনাস বি ভেক্টরের মান, তৃতীয়টা আছে পর্যায়ক্রমে করি। প্রথমে 2 দাগের আমরা এখানে করি 2 দাগের ক, এ প্লাস বি ভেক্টর এর মান এরকম মডুলাস সমান সমান, আমরা এটা তো একটা লব্ধি বোঝাচ্ছে, লব্ধি নির্ণয়ের সূত্র কি, ওই যে রুট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, আলফা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। তুমি খেয়াল করো তো এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, আমরা এই দিক থেকে আসলে কত কোণ হয় দেখো, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা নিশ্চয়ই 30 ডিগ্রি, টোটালটা এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটা যে 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি, আর এইটুকু কত 180 ডিগ্রি, 180 প্লাস 30 কত হয় 210 ডিগ্রি, 210। আবার আমরা এ পথ দিয়ে যদি কোলাকইসে আসি, এইভাবে আসি, তাহলে এ আর বি এর অন্তস্থ কোণ কত, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি, এখানে মাইনাস 150 ডিগ্রি বলতে হবে। আমরা কোলাকইস আসলে মাইনাস কোণ ধরতে হয়, আর যদি অ্যান্টি কোলাকইস যায় তাহলে প্লাস কোণ। তাহলে অ্যান্টি কোলাকইস যদি যাই বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে সেইটা আমাদের সুবিধা, মাইনাসটা আর আসে না। তাহলে কিন্তু উত্তর কিন্তু একই হবে। এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের কোনটা আসে কত, এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি আর 30, তাহলে কত 210 ডিগ্রি। তাহলে এখানে প্রয়োজনীয় আলফা কোণের মান কত, 210 ডিগ্রি, এর মান কত 5 তার স্কোয়ার প্লাস বির মান কত 6 তার স্কোয়ার প্লাস 2 × 5 × 6 কস কত ডিগ্রি 210 ডিগ্রি। আর একটা ছিল আমাদের অথবা মাইনাস 150 ডিগ্রি, এই দুটো কোণের একটা কোণ দিলেই আমাদের কিন্তু উত্তর একই আসবে, ক্যালকুলেটর করে দেখতে পারো, একটা অ্যান্টিক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ, এ আর বি এর অন্তস্থ কোণ। তাহলে এখান থেকে এটা বের করো, এটা বের করলে 25 যোগ 36 যোগ 5 2 10 আর 6 6 10 কে 60 কস কত 60 কস কত 210 বা 100 মাইনাস 150, দুটো যে কোনো একটা দিয়ে ক্যালকুলেশন করো। আমি ক্যালকুলেশন করি, দেখো 25 যোগ 36 যোগ 60 গুণ কস 210 রুট অ্যান্সার 3.006, এটা আসে 3.006। তোমরা 210-এর জায়গায় 100 মাইনাস 150 করে দেখো, একই উত্তর আসবে। ঠিক আছে, তাহলে এটা একটু কেটে দিই, মাইনাস 110 150 এটা দেওয়ার দরকার নাই, এটা দেখো এত একক উত্তর আসলো। এইবার আমাদের বলছে এ মাইনাস বি এর মান নির্ণয় করো, এ মাইনাস বি, এটা আমি মুছে দিলাম যেহেতু এটা হয়ে গেছে। এবার আমাদের চাইছে কি এ মাইনাস বি, তাহলে এখানে একটা মাইনাস দাও। তোমার মনে হতে পারে এখানে বি এর আগে মাইনাস মানে এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তা না, এখানে আমাদের সূত্র একই থাকবে, এ প্লাস বি লিখি আর এ মাইনাস বি লিখি, সূত্র কিন্তু একই থাকবে, কিন্তু কোণের মানটা এখন পরিবর্তন হয়ে যাবে। এখানে হচ্ছে আগে ছিল আলফা, এখন আলফা ড্যাশ, আগে ছিল এ আর প্লাস বি এর মধ্যবর্তী কোণ, এখন কার কার মধ্যবর্তী কোণ, এ আর বি না, এখন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ আমাদের দেখতে হবে। দেখো এ ভেক্টর গেছে এই দিকে আর বি ভেক্টর এই দিকে, তাহলে মাইনাস বি ভেক্টর কোন দিকে, মাইনাস বি ভেক্টর কোন দিকে, আমি এইখানে চিত্র আঁকাই, এ ভেক্টর গেছে এই দিকে, বি ভেক্টর গেছে এই দিকে, তাহলে মাইনাস বি ভেক্টর কোন দিকে, যেহেতু আমাদের এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের অন্তস্থ কোণ লাগবে। এই দেখো এ বি ভেক্টর যদি এই দিকে যায়, বি ভেক্টরের খারাপ বিপরীত দিক হচ্ছে মাইনাস বি ভেক্টর। এবার দেখো তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কয় ডিগ্রি, 30 ডিগ্রি, সুতরাং এ আর মাইনাস বি এর অন্তস্থ কোণ আমাদের আলফা ড্যাশ সমান 30 ডিগ্রি। এজন্য তাহলে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 5 × 6 কস কত ডিগ্রি 30 ডিগ্রি। এই
শুধুমাত্র দেখো সব জায়গায় ঠিক আছে, কিসের পরিবর্তন হয়েছে, কোণের পরিবর্তন হয়েছে, এটা খেয়াল রাখবা। এটাকে ক্যালকুলেটারে করলে আমাদের কত আসে সেটা একটু বের করো। আচ্ছা, 25 যোগ 36 যোগ 60 গুণ cos 30 সমান সমান রুট অ্যান্সার 25 যোগ 36 যোগ 60 গুণ cos 30 রুট অ্যান্সার 10.63 সমান সমান 10.63 একক, এত একক। অর্থাৎ এ প্লাস বি এর মান, এ মাইনাস বি এর মান কীভাবে নির্ণয় করতে হয় এটা আমি দেখালাম। এরপরে গ নাম্বারে যেটা আছে সেটা আমি নির্ণয় করি। এরা কিন্তু ঢাকা বোর্ড 2016 প্রশ্ন করছি। এটা একটু মুছে দিই, দিয়ে আবার এঁকে দিই, কারণ বেশ কয়েকবার কাটাছেঁড়া হয়েছে। এটা হচ্ছে এ ভেক্টর, এইদিকে গেছে আমাদের বি ভেক্টর। এ ভেক্টর এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করছে, যেখানে এ এর মান সমান 5, বি এর মান সমান সমান 6। এইবার বলছে এখানে খেয়াল করো, তোমার এইবার গ নম্বরে যেটা বলছে দেখাও যে এ প্লাস বি ভেক্টর ও এ ক্রস বি ভেক্টর পরস্পর লম্ব। এ ক্রস বি আর এ প্লাস বি পরস্পর লম্ব হলে আমাদের কি দেখানোর প্রয়োজন হয়, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও কি তাদের ডট গুণফল শূন্য, অর্থাৎ এ প্লাস বি ডট এ ক্রস বি বের করলে যদি শূন্য আসে তাহলে বুঝতে পারবো তারা পরস্পর লম্ব। এখন আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর কত তা তো আমরা জানি না, তাহলে এ প্লাস বি কীভাবে বের করবো আর এ ক্রস বি কীভাবে বের করবো। প্রথমত আমাদের টার্গেট হলো এ ভেক্টর বের করা, এ ভেক্টরের মান দেয়া আছে কিন্তু এ ভেক্টরটা কত সেটা দেয়া নাই, এজন্য আগে আমাদের টার্গেট হবে এ ভেক্টর আর বি ভেক্টরটা নির্ণয় করা। এখন কি করে নির্ণয় করো, এটা আমরা উপাংশে বিভাজনের মাধ্যমে নির্ণয় করতে পারি। খেয়াল করো উপাংশে বিভাজন, দেখো এ ভেক্টর এখানে কয় মাত্রিক, এটা 2 মাত্রিক দেওয়া রয়েছে, এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক। এই জন্য আমরা এ ভেক্টরকে এভাবে লিখতে পারি, এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে। ঠিক আছে, একই কায়দায় আমরা লিখতে পারি বি ভেক্টর সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে। এখান থেকে এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই মান বের করে এ বি ভেক্টরের মান আমরা এ বি ভেক্টরকে আমরা নির্দেশিত করতে পারি বা নির্ণয় করতে পারি। এবার আমরা এ ভেক্টরকে নির্ণয় করব। এ ভেক্টরকে দুটি উপাংশে বিভক্ত করা যায়, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর উপাংশ কত, ভেক্টর বিভাজনের নীতি মনে করো আমি কি দেখাইছিলাম, যদি আর একটা ভেক্টর হয় এখানে যদি থিটা হয় তাহলে এইদিকে কি যায় আর কস থিটা, আর উল্লম্ব বরাবর যায় কি আর সাইন থিটা যদি এখানে থিটা হয়, আর যদি এখানে থিটা হয় এদিকে কস এদিকে সাইন। এইভাবে দুটি এই এ ভেক্টরকে এখানে বিভাজিত করো। তাহলে এ ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ। আমরা দেখতে হবে ওই ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, অর্থাৎ এ ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সাথে, এটা হলো আমাদের ধনাত্মক এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। তাহলে আলফা সমান বা থিটা সমান আমাদের 60 ডিগ্রি। এখন কিন্তু আমাদের এই নিয়মটা এ আর বি এর অন্তস্থ কোণ লাগে না, কিন্তু আগে লাগছিল এ আর বি এর অন্তস্থ কোণ। এখন উপাংশে বিভাজন করতে গেলে ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে সেটা দেখতে হয়। তাহলে এ কে যদি আমরা বিভাজন করি এক্স অক্ষ, তাহলে এ এক্স সমান কত, এ কস কত 60 ডিগ্রি, আর এ ওয়াই কত, এ ওয়াই সমান সমান কত, এ সাইন 60 ডিগ্রি উল্লম্ব বরাবর। আচ্ছা, দুই অংশে বিভক্ত করলাম। এ মানে কত, মান বসাও, এ মানে কত, এ মানে 5, আর cos 60 ডিগ্রির মান কত, হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা কত হয় 2.5, আর 5 গুণ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই দুটোকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, 5 গুণ সাইন 60 করে দিয়ে দিই, এটা হচ্ছে 4.33, এটা আছে 4.33। এখন এ ও বি এর মান আমরা নির্ণয় করব, সরি এ ভেক্টর আর বি ভেক্টর এখন আমরা নির্ণয় করব। এ ভেক্টরের স্থলে মান বসাও, এ ভেক্টর সমান কত, এ এক্স, এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এ এক্স মানে কত, এ এক্স মানে 2.5 আমরা নির্ণয় করছি, এ এক্স জায়গায় 2.5 বসাও, আর আই তো আছে আই দাও, প্লাস এ ওয়াই মানে কত 4.33, যে আছে যে দাও। দেখো আমরা শুরুতেই এ ভেক্টরকে অজানা রাশি হিসেবে লিখছিলাম এ এক্স আই প্লাস এ ওয়াই জে, কিন্তু তথ্যের আলোকে আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে এ ভেক্টরের অরিজিনাল রূপটা আমরা কিন্তু নির্ণয় করতে পারলাম। একই কায়দায় তুমি বি ভেক্টরকে নির্ণয় করো। কিভাবে বি ভেক্টর নির্ণয় করবা, বি ভেক্টরকে এইভাবে নির্ণয় করা যায় যে
প্রথমে বি এক্স বের করতে হবে, বি ওয়াই বের করতে হবে। এবার তুমি খেয়াল করো বি ভেক্টরটা ধনাত্মক এক্স এর সাথে কত গুণ উৎপন্ন করছে। তুমি বলতে চাচ্ছ স্যার 90 ডিগ্রি, কারণ এই যে বি আর এক্স এর ধনাত্মক এক্স 90 ডিগ্রি। কিন্তু আমি কি বলছিলাম, এক্স অক্ষ থেকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই সে কোণটা কি ধরতে হয়, ঋণাত্মক, অর্থাৎ আমার -90 ডিগ্রি ধরতে হবে। কিন্তু আর যদি তুমি এই অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে আসো, এক্স অক্ষ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কিন্তু 90 3/7 270 ডিগ্রি, অর্থাৎ +270 ডিগ্রি বা -90 ডিগ্রি, যখন একটা কোণ দিয়ে করলেই চলে। তাহলে বি এর মান কত, বি ভেক্টরের এক্স অক্ষ আর উপাংশ কত, বি cos 270, অথবা 270 এর জায়গায় -90 ডিগ্রি করে দেখো একই আসবে, অর্থাৎ বি এক্স সমান 0, -90 ডিগ্রি কোণ বা 270 ডিগ্রিতে কজের মান 0 আসে, করে দেখো ক্যালকুলেটারে। এরপরে বি ওয়াই সমান কত, বি সাইন বি ওয়াই অক্ষ করার বলে সাইন আসবে, সাইন কত ডিগ্রি, 270 বা -90 ডিগ্রি, যেটা দাও না কেন, হ্যাঁ একই আসবে কিন্তু। আচ্ছা আড়ম্বর না বাড়ে আমরা ওটা মুছে দিলাম। এটা করে দেখো 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে -বি, আর বি এর মান হচ্ছে 6, তাহলে -6। এইবার তুমি খেয়াল করো এই বি ভেক্টরটা তুমি অরিজিনাল কত সেটা নির্ণয় করো। তাহলে বি ভেক্টর সমান কত দাঁড়ায়, বি এক্স আই, বি এক্স মানে তো 0, তাহলে এ পার্ট 0 হয়ে গেল। আচ্ছা বি ওয়ার মান কত, -6, প্লাস মাইনাসে -6 যে হয়। এই হচ্ছে আমার এ আর বি নির্ণয় করা গেল। এবার তুমি যাবতীয় প্রশ্নের উত্তর তুমি সব পেয়ে যাবা, যদি এ আর বি আমাদের যেহেতু নির্ণয় করা হয়ে গেছে, এখন সব কিছুই নির্ণয় করতে পারবা। এটা একটু মুছে দিলাম, এ ভেক্টর আর বি ভেক্টর আমাদের কিন্তু নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের কি কি লাগবে, প্রশ্নে কি বলছে, বলছে দেখা যায় এ প্লাস বি ভেক্টর আর এ ক্রস বি ভেক্টর। প্রথমে এ প্লাস বি নির্ণয় করো আর এ ক্রস বি নির্ণয় করো, করে তাদের কি করতে হবে, ডট গুণন, কারণ দেখাতে হবে তারা পরস্পর লম্ব, লম্ব দেখাতে হলে তাদের ডট গুণন কি হয়, তাদের ডট গুণন 0 হয়, সেটা আমরা দেখব। এবার আমরা প্রথমে এ প্লাস বি নির্ণয় করি। এ প্লাস বি ভেক্টর সমান, দেখো এ প্লাস বি ভেক্টরে কি আছে, এখানে কি আই আছে না, এই দুটো যোগ করলে হবে কত, 2.5 আই, আর এখান থেকে 4.33 আর 6 বিয়োগ করতে হবে, 4.33 বিয়োগ হচ্ছে 6, এটা হলো জে এর ফাংশন, 1.67 -1.67 জে। স্বাভাবিক নিয়মে আমরা এটা যোগ বিয়োগ করলাম, তাহলে এ প্লাস বি বের হয়ে গেল। এইবার আমার বের করতে হবে এ ক্রস অফ বি। এ ক্রস বি বের করি, এ ক্রস বি বের করতে গেলে কি করতে হবে, এখানে দাও আই জে কে, ক্রস গুণনের যে নিয়মটা আমাদের আছে সেটা ফলো করছি। আই এর কত, এক্স অক্ষ বরাবর আই কত, 2.5, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর কত, অর্থাৎ যে উপাংশ কত, 4.33, আর কে তে নাই। আচ্ছা এইবার বির খেয়াল করো, বি এর জেতে আছে -6 জে, কিন্তু এক্স আর কে তে নাই, তাহলে এটা এক্স অক্ষে 0 হবে, আর কে অক্ষে 0 হবে, আর জে অক্ষে অর্থাৎ জে বরাবর আছে -6, অর্থাৎ ওয়াই অক্ষে -6, অর্থাৎ জে বরাবর -6 বসালাম। এইবার যেটা আমাদের ক্রস গুণন নিয়ম নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করতে হয়, প্রথমে কি নিতে হয়, প্রথমে আমাদের আই নেওয়া লাগে। আই নিলে কোনটা কোনটা গুণ, এটা বাদ যায়, এটা বাদ যায়, থাকে এই 4টা, এটা গুণ করলে কত হয়, 4.33 গুণ 0 মানে 0, 0 আর সূত্রের মাইনাস +6, 0 আর 6 গুণ করলে 0, তাহলে এখানে আইয়ের সাথে 0 প্লাস 0 বা যা কিছু হোক না কেন 0 আসতেছে, তাহলে আইয়ের উপাংশ কি হয়ে যাচ্ছে আমাদের, আই গুণ 0 দিলাম একেবারে। তারপরে এবার সূত্রের মাইনাস জে নাও, নেওয়ার পরে দেখো এইটা এই বরাবর বাদ যাবে আর এই বরাবর বাদ যাবে, তাহলে থাকবে 1টা 2টা 3টা 4টা, এইটা 2.5 আর 0 গুণ করো 0, 0 আর 0 গুণ করলেও 0, তাহলে জে এর ওখানেও কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। এবার প্লাস কে নাও, প্লাস কে নিলে কি হবে, এটা বাদ এটা বাদ, এই 4টা আমাদের থাকে, এই 4টা গুণ করো, কত 2.5 আর 6 গুণ করো, 2.5 আর 6 গুণ করলে কত হয়, 2 হলো 15, এখানে হচ্ছে আমাদের 15 বিয়োগ 4.33 গুণ হচ্ছে আমাদের কত হবে, 4.33 গুণ 0, এটা হলো 0 হয়ে যায়, তাহলে আমাদের থাকে কত, 15 কে, থাকে কত, 15 কে থাকে। তাহলে এ ক্রস বি শুধু মাত্র আমাদের 15কে থাকে, আর এ প্লাস বি মানে এটা থাকে। এবার এদেরকে ডট গুণন করো। এখন আমরা একটু মুছে দিই এগুলা, এ প্লাস বি মানে এত, আর এ ক্রস বি মানে কত পেলাম, যে না 15কে পেলাম। এইবার এই দুটোর আমাদের ডট গুণন করো, এ প্লাস বি
বা এ কোরাস বি আগে দিতে পারি আমরা, হ্যাঁ, এ প্লাস বি ডট এ কোরাস বি, বা আমরা এ কোরাস বি আগে লিখে এ প্লাস বি পারি, কারণ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ডটের আগে পরে যেটা দিই না কেন এটা সমস্যা না। সমান সমান দেখো এ প্লাস বি মানে কত, 2.5 আই মাইনাস 1.67 জে, ব্র্যাকেট দাও, ডট দাও, এ পি কোরাস বি মানে 15কে, এই দুটোকে যদি আমরা সলভ করি কি করতে হয়, ডট গুণে নিয়ম, আয়ের সহগ গুণ করতে হয়, যে সহগ গুণ কে কে, এখানে আয়ের সহগ আছে কিন্তু এখানে আয়ের সহগ কি আছে, নেই, 0, তাহলে আয়ের সহগ আর আয়ের সহগ এখানে 2.5 গুণ 0 গুণ করলে কত হয়, 0, আবার এখানে যে সহগ আছে এখানে কি আছে না, তাহলে সেটাও কি হয় 0, অর্থাৎ এখানে ডট গুণফল কত আসতেছে, 0, যেহেতু এ প্লাস বি এবং এ কোরাস বি এর ডট গুণফল 0, সুতরাং এ প্লাস বি এবং এ কোরাস বি পরস্পর লম্ব, সুতরাং প্রমাণিত। দেখা হচ্ছে এ প্লাস বি এবং এ কোরাস বি পরস্পর লম্ব, সুতরাং কি হলো যে এ প্লাস বি এবং এ কোরাস বি ডট গুণফল 0 আসলো বিধায় তারা পরস্পর লম্বভাবে অবস্থিত। এ আর বি না কিন্তু এ প্লাস বি এবং এ কোরাস বি পরস্পর লম্ব দেখানো হলো। আচ্ছা, এরপরে আমরা নির্ণয় করব অভিন্ন প্রশ্ন 2018, এটা ঢাকা, যশোর এই সমস্ত বোর্ডে পড়ছিল, হ্যাঁ, এটা আমরা এখন দেখব। এটা হচ্ছে 3 দাগ, আমাদের 3 দাগে কি আছে, দুটি চিত্র আছে, 8 নিউটন বল পূর্ব দিকে, 8 নিউটন বল উত্তর দিকে, 2 নিউটন বল দক্ষিণ দিকে ক্রিয়াশীল একটা বস্তুর উপরে। এই যে পর্যায়ক্রমে এইদিকে ক্রিয়াশীল, তীর চিহ্ন দাও, এইদিকে ক্রিয়াশীল, কত নিউটন, 10 কেজি ভরের একটা বস্তুর উপর 8 নিউটন আর 2 নিউটন চিত্র অনুসারে দুই দিকে ক্রিয়াশীল। এবার এই দ্বিতীয় একটা চিত্র দেখানো হয়েছে, প্রথম চিত্র মতে লব্ধি বল নির্ণয় করতে হবে। প্রশ্নটা হচ্ছে এখানে লেখা হয় নাই, জায়গা ছিল না, আমি এখন লিখে দিই। ক, প্রথম চিত্র মতে লব্ধি বল নির্ণয় করো, এটা ছিল। আর খতে হচ্ছে চিত্র 1-এর আলোকে, চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সত্যতা যাচাই করো, এই হচ্ছে আমাদের এই চিত্রের আলোকে প্রশ্ন। আমি চিত্রটা একটু বিশ্লেষণ করে দিই যে এক চিত্র আমরা বিশ্লেষণ করছি, 2 চিত্রে কি আছে যে না, এখানে ত্বরণটা বস্তু কোন দিকে ত্বরিত হবে, ত্বরণটা 1 ms-2 হতে হবে, ত্বরণটা 1 ms-2 হবে, আর হচ্ছে আমাদের ত্বরণের দিক হবে এক্স অক্ষের সাথে অর্থাৎ পূর্ব দিকের সাথে 36.87 ডিগ্রি কোণ। এইটা হচ্ছে আমাদের 1-এর মাধ্যমে 2-এর সত্যতাটা যাচাই করতে হবে। এটা নিয়ে কাজ করলে হবে না, আমাদের কাজ করতে হবে এটা নিয়ে, অথচ এটা আমাদের প্রমাণিত হবে, এর অর্থ হলো এটা। তাহলে প্রথমে হচ্ছে প্রথম চিত্র মতে, এই হলো প্রথম চিত্র মতে লব্ধি বল নির্ণয় করে। এখানে কয়টা বল আছে, 3টা বল যোগ করে দেখি লব্ধি বল হবে। যদি একই দিকে যেত তাহলে 3টা যোগ করতাম, একটা দিক এক দিকে। এখন এটা নির্ণয় করার আমাদের একটা পদ্ধতি আছে, আমরা উপাংশে বিভাজন পদ্ধতিতে করব, এটা হচ্ছে সহজভাবে নির্ণয় করা যাবে। তাহলে উপাংশে বিভাজনের করতে গেলে একাধিক ভেক্টর থাকলে প্রথমে কি ধরতে হয়, কয়ের সমাধান। মনে করি আমরা পর্যায়ক্রমে এটাকে F1 F2 F3 ধরে নিই। মনে করি F1, F2 ও F3 বলতরায় প্লাস এক্স অক্ষের সাথে যথাক্রমে θ1, θ2 ও θ3 কোণ উৎপন্ন করে। এ সম্পর্কিত আমার ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নিতে পারো, বেসিকটা। আগে উপাংশে বিভাজনের নিয়ম হলো প্রত্যেকটা ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করে নেওয়া, এবং এদের লব্ধি, এবং এই 3টার লব্ধি ধরে নিলাম আমরা কত, এফ, যা প্লাস এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল।
এই লাইনটা ধরে নিতে হবে। এবার তুমি দেখো, আবার একটু লেখো F1 = 8 নিউটন। আমরা F1কে কোন দিকে ধরছি? এটা পূর্ব দিকে যেটা। আচ্ছা, F2 = কত? আবারও 8 নিউটন, যেটা উত্তর দিকে ছিল, এটা একটু লিখলাম। আর F3 = আমরা কি লিখবো? 2 নিউটন, যেটা দক্ষিণ দিকে ছিল, 2 নিউটন, এটা দক্ষিণ। এবার খেয়াল করো, বলগুলোকে আমরা চিহ্নিত করলাম, ধরলাম কত করে। এবার কোণ ধরতে হবে। θ1 কত? θ1 সমান কি? θ1 আমরা F1টা কোন দিকে গেছে? এক্স অক্ষের দিকে, পূর্ব দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে আমাদের প্রত্যেকটা ভেক্টর θ1 এর পরিচয় কি? প্লাস এক্স অক্ষের সাথে কোণ হলো θ1। 8 নিউটন বল কোন দিকে গেছে? এক্স অক্ষের দিকেই। তাহলে এক্স অক্ষের সাথে ওটা কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি কোণ। এই জন্য প্রথমটা আমাদের θ1 = 0 ডিগ্রি, কারণ 8 নিউটন, এই যে 8 নিউটনটা এখানে আছে, এটা কোন দিকে? পূর্ব দিকটা তো এক্স অক্ষ বরাবর গেছে। এক্স অক্ষের সাথে এটা কি কোনো কোণ উৎপন্ন করছে? না, 0 ডিগ্রি কোণ। এবার θ2 কত হবে? θ2 মানে এই 8 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? এ দেখো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপরে θ3, অর্থাৎ এই F3টা, এই যে 2 নিউটনটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? এই দিক দিয়ে আসলে কি মনে হয়? -90 ডিগ্রি। কোলাকোইস আসলে, এইটুকু আসলে কিন্তু -90 ডিগ্রি, অথবা এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। কত ডিগ্রি হয়? এই দিক দিয়ে ঘুরে আসলে কত ডিগ্রি হয়? 270 ডিগ্রি। ওটা কিন্তু প্লাস। তাহলে আমি θ3 = 270 ডিগ্রি অথবা -90 ডিগ্রি, যে কোনো একটা আমরা লিখতে পারবো। আমি মাইনাসটাকে বাদ দিয়ে লিখলাম। তাহলে 270 ডিগ্রি θ3 আমরা হয়ে গেল। এইবার আমরা উপাংশে বিভাজন করি। এইবার এই F1কে যদি আমরা এক্স অক্ষ বরাবর বিভাজিত করি, তাহলে কত হয়? F1কে যদি এক্স অক্ষ বরাবর বিভাজিত করি, তাহলে কত হয়? Fx = F1 cos θ1। আর Fy y অক্ষ বরাবর দিলে কত হয়? F1 sin θ1। আচ্ছা, আমরা যেহেতু এটাকে 1টাকে ভাঙছি, Fx1 এটা দিতে পারি, 1 এরকমভাবে আমরা ভেঙে ভেঙে নিতে পারি। তবে এরকম না ভেঙে আমরা প্রথমে F1 F2 F3কে যদি আমরা এক্স অক্ষ বরাবর ভাঙি, তার যে উপাংশগুলো হয় সেটাকে আমরা যোগ করি। যোগ করলে এদের লব্ধি হবে কত? যে আমাদের লব্ধি বল ধরছি কত? Fও আবার এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, তাকে এক্স অক্ষ বরাবর বিভাজন করলে কত হয়? F cos θ। এই F cos θ ওই তিনটির যোগফলের সমান হবে। ওই তিনটির মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশ, তার যোগফলের সমান। অর্থাৎ বিষয়টা এরকম, F cos θ, আমরা এই F বলটাকে থিটা কোণে ক্রিয়াশীল ধরেছিলাম এক্স অক্ষের সাথে। তাহলে আমাদের কত হলো? এক্স অক্ষ বরাবর এই বলটাকে বিভাজন করলে, চিত্র রাখি, এই F বলটা এক্স অক্ষের সাথে থিটা কোণ, তাহলে এইদিকে কত আমাদের? F cos θ। আর এইদিকে কত? F sin θ। এই F cos θটা কি কারণে উৎপন্ন হচ্ছে? না, F1 F2 F3 এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেইগুলোর কারণে। তাহলে দিতে পারি F1 cos θ1 প্লাস F2 cos θ2 প্লাস F3 cos θ3, এইভাবে উৎপন্ন হয়। আচ্ছা, এর একটু ভেঙে নেই। F cos θ সমান F1 মানে কত? F1 মানে আমাদের 8 cos 0 ডিগ্রি প্লাস এটা মানে 8 cos কত ডিগ্রি? 90 ডিগ্রি প্লাস F3 মানে 2 cos 270 ডিগ্রি। তাহলে এখানে cos 0 এর মান কত? 1। তাহলে 8 নিউটন লাগে। cos 90 এর মান 0। তাহলে এখানে থাকে আমাদের 8 আর 2 cos 270। cos 270 0 হয় সম্ভবত, এটা বের করি। cos 270 এটাও 0। তাহলে শুধু আমাদের কি বেরোয়? 8 নিউটন বেরোয়। তাহলে F cos θ = 8 নিউটন। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এবার তোমরা নিজেরাই একটু বলো যে এইবার যদি আমরা y অক্ষ বরাবর বিভাজিত করি, এটা হলো তো আণবিক বরাবর বিভাজিত করছিলাম, তাহলে লব্ধি বলের মানে F এর উল্লম্ব উপাংশ কত? F sin θ সমান F1 এর উল্লম্ব উপাংশ কত? F1 sin θ1 প্লাস F2 এর F2 sin θ2 প্লাস F3 sin θ3। তাহলে এটা হলো আণবিক বরাবর উপাংশের যোগফল, এটা হচ্ছে উল্লম্ব বরাবর উপাংশের যোগফল, সেটা হলো F sin θ। এখানে F sin θ সমান আমরা কি লিখতে পারি? F1 মানে কত? 8 sin কত ডিগ্রি? 0 ডিগ্রি প্লাস এটা হবে 8 sin 0 ডিগ্রি, 8 sin 90 ডিগ্রি আর প্লাস 2 sin 270 ডিগ্রি। θ1 θ2 θ3 এর মান বসায়। sin 0 এর মান 0, sin 0 এর মান কত? 0। তাহলে থাকে কত? F
কস থিটা সমান থাকে কত, এটা 0, আর 8 সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে থাকে 8, আর এই যে 270 ডিগ্রি মানে -1, সাইন 270 মানে হচ্ছে -1, থাকে হচ্ছে -2, 8 -2 মানে কত 6। তাহলে এইটা আমাদের সমাধান করার পরে আমরা দেখলাম সরি এফ সাইন থিটা হবে, এটা এফ সাইন থিটা বের করতেছি আমি, কস না, এফ সাইন থিটা সমান 8 - 2 থাকে, এই 8 আর এখানে -2 সমান 6 নিউটন থাকে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমি একটু মুছে এই বিষয়টা একটু ক্লিয়ার করে লিখি। যেটা আমি এখানে পেলাম যে এফ সাইন থিটা মানে পেলাম 6, এটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ। আর এফ কস থিটা মানে আমরা কত পেলাম, এখানে পেলাম 8, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের 2 নম্বর ছিল, দিলাম ধারাবাহিকতা অনুসারে, সেটা 1 নম্বর সমীকরণ। এইবার এখান থেকে আমাদের লব্ধি বল কত বের করতে হবে, এফটা। এখনও কি থিটার মানও অজানা, এফ অজানা, তাহলে কি বের করা যাবে না, একটা চলকে আগে আসতে হবে। আমরা এই দুটোকে যদি অনুপাত করি তাহলে কি হয়, এফ সাইন থিটা বাই এফ কস থিটা সমান আমাদের 6/8। তাহলে ট্যান থিটা সমান 6/8, কারণ কি এফ এফ কেটে গেল, থিটা সমান কত 6/8, এর ট্যান ইনভার্স করো, ট্যান ইনভার্স 6/8, তাহলে কত হলো, শিফট ট্যান ফার্স্ট ব্র্যাকেট 6/8, এটা করলে কত হয় 36.87 সমান 36.87 ডিগ্রি। অর্থাৎ লব্ধি বলটা এক্স অক্ষের সাথে 36.87 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কোন বলটা, এই এফ বলটা, যেহেতু থিটা কি ধরছিলাম, এই যে দেখো এফ বল যা এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, থিটা বেরোইছে, তাহলে লব্ধি বল এফটা ধনাত্মক এক্স অক্ষের সাথে 36.87 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই যখন থিটা বেরোলো, এবার তুমি যে কোনো একটায় মান বসাতে পারো। কোথায় কোথায় মান বসাবো, কোথায় মান বসাবো, যে কোনো একটাই বসাও। মনে করো আমি এই সমীকরণের মান বসাবো, এফ সমান কি 6/সাইন থিটা সমান 6/সাইন কত ডিগ্রি, সাইন হলো 36.87 ডিগ্রি। দেখবে এটা ক্যালকুলেশন করলে 10 নিউটন আসে, অর্থাৎ 6/সাইন 36.87, এটা 10 নিউটন আসে, 10 নিউটন। অর্থাৎ 8 নিউটন, 8 নিউটন আর 2 নিউটন, তিনটা বল পরস্পর তিন দিকে দেখানো হয়েছিল। এই তিনটা ক্রিয়া করার কারণে ওই বস্তুতে যে লব্ধি বলটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের কত 10 নিউটন, অর্থাৎ লব্ধি বল 10 নিউটন। তাহলে প্রথম চিত্রের মতে আমাদের লব্ধি বলটা নির্ণয় করা হলো। এবার আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে আমাদের একের আলোকে দুইয়ের সত্যতা। একের আলোকে অর্থাৎ দুইয়ে কি বলা হচ্ছে, যে লব্ধি ত্বরণটা হবে এ, আর যা ধনাত্মক এক্স অক্ষের সাথে 36.87 ডিগ্রি করে ক্রিয়াশীল ত্বরণটা, অর্থাৎ বস্তুটা ওই দিকে ত্বরিত হবে। কত ত্বরণে, এক একক ত্বরণে, 1m-2 ত্বরণে, এবং ওই ত্বরণটা যেন এক্স অক্ষের সাথে 36.87 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উত্তরটা কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি, যে আমাদের উত্তরের ভিতরে কিন্তু চলে আসছে অলরেডি। তাহলে আমাদের লব্ধি বল এফ সমান আমরা কি জানি, এম এ। ত্বরণ বের করো, এটা কিন্তু আমরা খ বের করছি। তাহলে এফ সমান এম এ সমান এফ বাই এম। এফ কত নিউটন পেলাম 10, আর ভর ছিল 10, তাহলে কত 1 ms-2। তাহলে এটা সহজ হয়ে গেল, ত্বরণ কত, লব্ধি ত্বরণ 1 ms-2, এটা কিন্তু ক্লিয়ার। এবং খেয়াল করো, আমরা এফটা প্লাস এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল ছিল, মনে করো তো 36.87 ডিগ্রি, কেবলই আমরা বের করলাম থিটা। তাহলে এফ যদি 36.87 ডিগ্রি লব্ধি বল, তাহলে লব্ধি ত্বরণও তো সেই দিকে আমার 36.87 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, অর্থাৎ বল যেদিকে কাজ করে ত্বরণও সেদিকে কাজ করে। অর্থাৎ এই ত্বরণটা এক্স অক্ষের সাথে 36.87 ডিগ্রি কোণে ক্রিয়াশীল আমরা বলতে পারি। সুতরাং চিত্র 1-এর মাধ্যমে আমরা 2-এর সত্যতা যাচাই করতে পারি। এটা আমাদের শেষ হয়ে গেল।
কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড 2018। এরপরে আমি একটা প্রশ্ন সমাধান করব। কুমিল্লা চট্টগ্রাম বরিশাল, কুমিল্লা চট্টগ্রাম হচ্ছে বরিশাল, বরিশাল কত 2018 সালের। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব ভেক্টরের। কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এরকম বিষয়টা আমি একটু লিখি যে তিনটি বিন্দু এবিসি এর স্থানাঙ্ক যথাক্রমে, প্রশ্নটা লিখি, তিনটি বিন্দু এ কমা বি কমা সি, আচ্ছা এটা ভেক্টর না, বিন্দু যেহেতু এবিসি এর স্থানাঙ্ক দেয়া রয়েছে, স্থানাঙ্ক যথাক্রমে, তিনটি বিন্দু এবিসি এর স্থানাঙ্ক যথাক্রমে 2 1 -1 2 1 -1, আচ্ছা 3 - 2 4, 3 - 2 4, আর একটা দেওয়া রয়েছে 1 - 3 5, 1 - 3 1 - 3 আর 5। তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2 1 -1 3 - 2 4 1 -3 5 এই দেওয়া আছে। কোনো সুষমবেগে গতিশীল বস্তু বি থেকে, হ্যাঁ এইবার সুষম বেগে গতিশীল কোনো বস্তু বি হতে, কোন বিন্দু হতে, বি বিন্দু হতে সিতে যেতে 2 সেকেন্ড সময় লাগে। বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে হয় কত সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড। আচ্ছা সব রাশি আমাদের এসআই এককে, প্রশ্ন দেওয়া আছে সকল রাশি এসআই এককে। আচ্ছা 21। এবার প্রশ্ন হচ্ছে সকল রাশি এসআই এককে আমাদের হিসাব করতে হবে। প্রশ্ন ক, বিসি পথের দূরত্ব বের করতে হবে নাকি বিসি পথের বেগ বের করতে হবে? কোনটা বলছে? বিসি পথে বস্তুটির বেগ নির্ণয় করো। বিসি পথে বেগের মান কত? খ নাম্বার, খতে কি বলছে? উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কিনা? উদ্দীপকে বিন্দুগুলো দ্বারা গঠিত, এটা আমাদের 4 দাগ সমাধান করছে কিন্তু, গঠিত উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কি? গাণিতিক বিশ্লেষণ দাও। এখন আমি কটা নির্ণয় করি? বিসি পথে বেগের মান আমরা জানি এস ইকুয়াল টু কি? ভিটি। তাহলে ভি ইকুয়াল টু কি? এস বাই টি। এস মানে আমাদের বিসি, যেহেতু বিসি পথে বলছে তাহলে বি আর সি এর দূরত্বটা বের করে সময় দ্বারা ভাগ করতে হবে। কিন্তু সময় কিন্তু আমাদের দেওয়া রয়েছে, বিসি পথে সময় কত? বিসি পথে সময় আমাদের দেওয়া আছে এখানে কত? বি হতে সিতে যেতে কত সময় লাগে? সিতে যেতে সময় লাগে 2 সেকেন্ড। তাহলে বিসি পথে বেগ বের করতে গেলে আমাদের বিসি এর দূরত্বটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যেহেতু বিন্দু দেওয়া রয়েছে বিসি ভেক্টর বের করতে পারি। কীভাবে বের করতে হয় দেখো, বিসি ভেক্টর সমান, আমি কিন্তু আমার আলোচনায় বলছিলাম কোনো একটা ক্লাসে, বিসি দেখো বি বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক, এটা সি বিন্দুর স্থানাঙ্ক, উল্টো দিক দিয়ে আসবে। অর্থাৎ এখানে কে আগে আছে? বি, পরে আছে কে? সি। সি থেকে শুরু করবা। সি এর স্থানাঙ্ক প্রথমে কত? 1, আর এর কত? 3। 1 বিয়োগ 3, এটা কিন্তু বিয়োগটা সূত্রের দিয়ে আই লিখবা, যেহেতু এটা এক্স অক্ষ করার। এবার ওয়াই অক্ষ করার যেটা আছে প্লাস দিও মাঝখানে। এবার দেখো এখান থেকে শুরু হবে, -3 আছে, -3 দাও। এবার কি হবে? এখানে -2 আছে, -2 আছে, +2 ইন্টু জে দিলাম, প্লাস দাও, কে দাও, কে পরে নিচ্ছি। এবার কত হবে? 5 বসাও,
5, এটা তো +5, আবার কি হবে এটা মাইনাস করে দিতে হবে, -4 ইন্টু কে। এরকমভাবে আমাদের দূরত্ব কিন্তু নির্ণয় করার ক্ষেত্রে ভেক্টরটা এইভাবে নির্ণয় করতে হবে। বিসি ভেক্টর কি করে পাবো আমরা? সি বিন্দুর স্থানাঙ্কটা আগে দিতে হবে, বি বিন্দুর স্থানাঙ্কটা পরে দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে ওই যে 1 - 3, একটা খেয়াল করে 1 - 3, এখানে কি মাইনাস আছে? নেই, ওটা কিন্তু সূত্রের মাইনাস। এবার -3 আর এখানে -2 আছে, এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস, -3 + 2, এইভাবে কিন্তু নির্ণয় করতে হয়। তাহলে এখানে -2i - j যোগ বিয়োগ করতেছি আর কি, প্লাস কে, এরকম একটা রাশি আমাদের থাকে। তাহলে বিসি দূরত্ব কত, বিসি এর মান বা বিসি দূরত্ব কত, এইভাবে লেখা যায়। কি করে বের করতে হয় একটা ভেক্টরের মান? কি করে বের করতে হয়? মানে রুট দিয়ে -2 এর স্কয়ার, i এর সহগের স্কয়ার, প্লাস j এর সহগের স্কয়ার, প্লাস কে এর সহগের স্কয়ার। তাহলে 2 × 4 + 1 + 1 সমান কত? 6, √6 এত মিটার। যেহেতু এসআই এককে আছে, কোনো এককে না দেওয়া থাকলেও বলা হয়েছে সমস্ত রাশি এসআই এককে। দূরত্ব তাহলে বিসি সমান আমাদের 6 মিটার, এটা বের হলো, √6 মিটার। এইবার যেটা করতে হবে, এখানে মান বসাও, √6 ভাগ হলো আমাদের 2, তাহলে মোট কত আসে দেখো। বেগের মান আমরা বের করতেছি, √6 ভাগ 2 = 1.225 সমান 1.225, এরকম একটা 1.225 মিটার পার সেকেন্ড, এরকম একটা বেগের মান চলে আসে। তাহলে আমাদের বিসি পথে বেগের মান আমরা নির্ণয় করতে পারলাম। এরপরে উদ্দীপক অনুসারে কি বলছে? বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে কিনা, এই সত্যটা আলোচনা করা হয় না, এই সত্যটা একটু আলোচনা করি। কয়টা, এখান থেকে কয়টা অবস্থান ভেক্টর পেতে পারি আমরা? 3টা, 1টা 2টা 3টা। এই 3টা ভেক্টর একই সমতলে অবস্থান করবে যদি তাদের মানে একটার সাথে অপর দুটি, একটার ডট গুণনের সাথে অপর দুটির ক্রস গুণফল সমান হয়। অর্থাৎ এখানে আমি একটু দেখাই, 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করবে। 3টি ভেক্টর যদি এবিসি হয়, তারা কি করে একই সমতলে অবস্থান করে? এ বি সি 3টি ভেক্টর, এরা একই সমতলে অবস্থান করবে যদি a ডট বি ক্রস সি = 0 হয়। বা এভাবে লেখা যায় a ডট বি ক্রস সি = 0 হয়। অথবা লেখা যায় বি ক্রস সি, এখানে এটা তো লিখছি, বি ক্রস সিটা লিখছি, এবার লেখা যায় সি ক্রস এ ডট বি সমান 0 হয়। এর যখন একটা, তা স্বাভাবিকভাবে আমরা এ ডট বি ক্রস সি এটা লিখে থাকি। তাহলে 3টি ভেক্টর একই সমতলে অবস্থিত হবে যদি এ ডট বি ক্রস সি = 0 হয়। এখন তাহলে আমাদের কি বের করতে হবে? উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা অবস্থান ভেক্টরগুলো আগে নির্ণয় করি। অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করা মানে এগুলো কিন্তু মূল বিন্দু থেকে দেয়া আছে। এই যে এটা এ বিন্দু, ধরো এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, ধরো এরকম। এদেরকে অবস্থান ভেক্টর করতে গেলে কি করতে হয়? এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা সি বিন্দু। এদের অবস্থান ভেক্টর বের করতে গেলে আমাদের বের করতে হয় ও এ ভেক্টর হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ও এ ভেক্টর হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর বের করা খুব সহজ। এই বিন্দুর স্থানাঙ্ক 0 0। এখানে যেটা করছিলাম বিসি বের করার ক্ষেত্রে ওরকম আর করার দরকার নেই, যা আছে তাই লিখে দিতে হবে। তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর এখানে যা আছে তারপরে আই জে কে বসাই দাও, 2i + j - k। আচ্ছা, এইবার ও বি অবস্থান ভেক্টর কত? বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি সমান 3i - 2j + 4k। অবস্থান ভেক্টর বের করার জন্য যে স্থানাঙ্কগুলো থাকে শুধু আই জে কে এর সাথে বসাই দিলেই হয়ে যায়। ওসি ভেক্টর সমান কি? অবস্থান ভেক্টর x² আর 1 দেওয়া রয়েছে, তাহলে i হবে -3j হবে +5k হবে। এই হচ্ছে আমাদের 3টি অবস্থান ভেক্টর আমাদের বের হয়ে গেল। এখন এই 3টি অবস্থান ভেক্টর একই সমতলে অবস্থান করবে কি না সেটা আমাদের জাস্টিফাই করার কি উপায় আছে? দুটোকে ক্রস গুণন করতে হবে, ওবি এবং ওসিকে। শুধু ওবি ওসি না, অন্যটা যে কোনোভাবে করা যাবে, এখানে দেখাইছিলাম। আমরা যেটা করি যে ও এ ডট ওবি ক্রস ওসি এই সমান যদি 0 হয়, তবে
এরা এই তিনটি অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে। তাহলে আমরা এখন এইটা বের করে দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি এটুকু মুছে দিলাম। আমার যেটা বের করতে হবে, প্রথমে ওবি কোরাস ওসি বের করি। ওবি কোরাস ওসি বের করলে কি আকার ধারণ করে, আই জে কে। একই নিয়মে আমরা ওই যে কোরাস গুণনের যেটা নিয়ম আছে সেটাই করি। ওবির কত হচ্ছে 3 - 2 4, 3 - 2 4, আর ওসির আছে 1 - 3 5। এবার আমাদের যে কোরাস গুণনের যে নিয়ম আছে সেইভাবে করি। প্রথমে আই নিলাম, সমান আই নেওয়ার পরে এটা বাদ -10। তোমরা যে নিয়ম বারবার দেখাচ্ছি করে দেখো। এটা গুণ -10 সূত্রের মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস 3 × 4 = 12, +12 মাইনাস যে সূত্রের নিলাম। এবার এটা বাদ 3 × 5 = 15, সূত্রের বিয়োগ 4 × 1 = 4, প্লাস কে নিলাম। এটা বাদ 3 × 3 = -9, এটা মাইনাস আর মাইনাসের প্লাস হলো, সূত্রের মাইনাসে প্লাস হলো, প্লাস 2 × 1 = 2। এটা হচ্ছে আমাদের গুণন সম্পন্ন করলাম। তাহলে এখানে কত উত্তর হলো, 2i - 11j - 7k। তোমরা যোগ বিয়োগ করে দেখো, এটাই আসবে। তাহলে ওবি কোরাস ওসি হয়ে গেছে। এবার ও এর সাথে আমরা এটা ডট গুণন করে দেখি, যদি শূন্য হয় তাহলে একই সমতলে, শূন্য না হলে একই সমতলে অবস্থিত নয়। এবার আমরা ডট গুণনটা করে ফেলি। কার ডট গুণন করব, এখন আমরা যেটা করব, ওএ ভেক্টর ডট ওবি ভেক্টর কোরাস ওসি ভেক্টর। তাহলে ওএ ভেক্টর মানে কত সেটা বসাও, 2i + j - k, এটা দিলাম। এইবার আছে আমাদের ওবি কোরাস ওসি ভেক্টরের মান, কিন্তু এই ওবি ওসি ভেক্টরের মান না, ভেক্টর বের করছি। ওবি কোরাস ওসি ভেক্টর কত, 2i - 11j - 7k। এই ডট চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিলাম, 2i - 11j - 7k। এবার এই দুটোকে আমরা ডট গুণন করি। ডট গুণনের নিয়ম কি, ওএ ডট ওবি কোরাস ওসি ডট গুণন করলে কি হয়, আয়ের আয়ের সহগ গুণ জে এর সহগ গুণ কে। এর আয়ের সহগ 2, এর আয়ের সহগ 2, 2 × 4, প্লাস আছে কিন্তু এই প্লাস, আর এর যে সহগ মাইনাস, তাহলে মাইনাস হবে। মাইনাসে এখানে কিন্তু 1 আছে, 11 কে 11, এ প্লাস আর এ হচ্ছে মাইনাস কে, আর এখানেও কিন্তু মাইনাস কে আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 7 × 1 = 7। এখানে খেয়াল করো, 7 × 4 = 11, -11 সমান কত, 0 আসলো। যেহেতু ওএ ডট ওবি কোরাস ওসি শূন্য আসছে, সুতরাং ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। প্রশ্ন ছিল তিনটি ভেক্টর, তিনটি বিন্দু দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থিত কিনা। এই একই সমতলে অবস্থিত হতে গেলে কি হতে হয়, যে না ওএ ডট ওবি কোরাস ওসি সমান যদি শূন্য হয়, তাহলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হয়। তাহলে যেহেতু আমাদের ওএ ডট ওবি কোরাস ওসি শূন্য আসছে, সুতরাং ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমার ক্লাসের এই পর্যন্তই। পরবর্তীতে আমি আমার ভেক্টর সম্পর্কিত পার্ট 10 নিব, এটাই এবং ভেক্টরে আমার শেষ ক্লাস। পরবর্তীতে আমি গতিবিদ্যা পড়াবো, যেটা 3য় অধ্যায়ে আছে। আশা রাখি সে সমস্ত ক্লাসেও তোমরা সংযুক্ত থাকবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা সুস্থ থাকো ও নিরাপদে থাকো, বাড়িতে বসে পড়াশুনো করো। সবাইকে ধন্যবাদ।